আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস টিভির সব দর্শকদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে 29th নাইট অফ রমাদান। আমরা শাফরান মসজিদে আমাদের খতমুল কোরআন অনুষ্ঠিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের হুফাজরা আজকে কোরআন খতমের মাধ্যমে এই বছরের তারাবি নামাজ, যদি আল্লাহ চায় আগামীকাল হইতে পারে, যদি 30 রমজান হয়, না হয়তো আজকে আমাদের শেষ তারাবি যদি 29 রমজান হয়। তো আলহামদুলিল্লাহ, ঈদের শুভেচ্ছা সবাইকে। এই জন্য যে আমাদের একদিন পরে ঈদ আসতেছে বা 2 দিন পরে ঈদ আসতেছে, তো এই জন্য আমরা ঈদের প্রস্তুতি নেওয়া। আমরা মনে করি ঈদের প্রস্তুতি শুধু ঈদের জন্য কেনাকাটা করা, ঈদের কাপড় কিনা, ঈদের জন্য সেমাই, রুটি, হালুয়া এগুলা তৈরি করা। আসল ঈদের প্রিপারেশন যে ঈদের নামাজে আমরা সবাই শরিক হই এবং ঈদের নামাজে আসার পরে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মাগফিরাতের ঘোষণা, ক্ষমার ঘোষণা, এই ঘোষণার উপরেই আমাদের আনন্দ এবং খুশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজাদার, যারা পুরা রমজান মাস রোজা রাখেন, তাদের জন্য 2টা আনন্দ। একটা ঈদের দিন, যেদিন সে রোজা ভাঙলো এবং আল্লাহর পক্ষ থেকে সে দাওয়াত হিসাবে ঈদের দিন রোজা রাখা হারাম, সে ওই দিন খাইলো, খেজুর খাইলো, মিষ্টি খাইলো এবং সবচেয়ে বড় যে খুশি যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সে ক্ষমার ঘোষণা পেয়ে গেল ঈদের ময়দানে, ঈদের নামাজে। তো আমাদের ঈদের নামাজের এবং ঈদের দিনের কিছু আদাব, যেগুলো বিভিন্ন হাদিসের মধ্যে আছে, খুব সংক্ষিপ্তভাবে ঈদের দিনের যে সুন্নতগুলা এবং আদাবগুলা, আমরা ঈদের দিন যত তাড়াতাড়ি সকালে ওঠার চেষ্টা করি, যত এরকম সকালে উঠবো তো উত্তম। এবং আমরা প্রথমে গোসল করব, মিসওয়াক করব ঈদের দিনের সুন্নতগুলার থেকে। এবং আমার সবচেয়ে উত্তম কাপড়, জরুরি নয় যে আমি নতুন কাপড় কিনতেই হবে, যেগুলো আমার কাপড় আছে এগুলো থেকে যেটা সুন্দর উত্তম ওইটা আমি কাপড় পরিধান করি এবং আতর ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর আহার করতেন, খেজুর খাইতেন এবং ইয়াজআলুহুন্না উইতরান, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর খেজুর খাইতেন, অর্থাৎ 1টা 3টা 5টা 7টা এরকম, যার যতটুকু চাহিদা ওই অনুযায়ী আমি খাইতে পারি, 3টা খাইতে পারি, 5টা খাইতে পারি। এবং রাসূলুল্লাহ ইসলাম ফজরের নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ ইসলাম ঈদগাহর দিকে চলে যেতেন, ঈদের নামাজের জন্য চলে যাইতেন। এজন্য ঈদের নামাজ যত জলদি পড়া যায় তত রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহকে প্র্যাকটিস করা হবে, ফলো করা হবে। এবং ওইটাই সবচেয়ে উত্তম যে ঈদের নামাজ ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে, মকরু সময় পরে যেন আমরা আদায় করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহতে যাইতেন এক রাস্তা দিয়ে এবং অন্য রাস্তা দিয়ে ঘরে ফিরতেন। এবং ঈদুল ফিতরের দিন বেশি বেশি ঈদের নামাজের আগে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে আস্তে করে পড়া, ঈদুল আজহাতে একটু আওয়াজ করে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে আসতেন এবং আউয়ালু মা ইয়াবদাউ বিহি আসসালাহ, রাসূলুল্লাহ ইসলাম প্রথমে ঈদগাহতে এসে নামাজ আদায় করতেন, 2 রাকাত সালাতুল ঈদ আদায় করতেন, যেটা উম্মতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। সালাতুল শুকর, শুকরিয়া হিসাবে যে আমি পুরা রমজান মাস রোজা রাখলাম এবং রমজান মাসে রোজা রাখার পরে আমি যখন ঈদগাহর দিকে আসতেছি, নামাজের জন্য আসতেছি, তখন আমি আল্লাহর তসবিহ এবং তাকবীর পাঠ করে করে আসতেছি এবং ফাসাল্লা, আমি 2 রাকাত নামাজ শুকরিয়া হিসাবে আদায় করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে পুরা রমজান মাসের ইবাদতের তৌফিক দিয়েছেন, এই তৌফিকের উপরে আমি পুরা মাসের ইবাদতের শুকরিয়া হিসাবে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন এবং নামাজের পরে মুসল্লিদের দিকে, মানুষের দিকে রাসূলুল্লাহ ইসলাম মুখ করে তারপর খুতবা পেশ করতেন এবং রাসূলুল্লাহ ইসলাম নসিহত পেশ করতেন। খুতবার মধ্যে ঈদুল ফিতরের আহকামাত বয়ান করতেন, তাকবীরের কথা রাসূলুল্লাহ ইসলাম বলতেন, ঈদের দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ ইসলাম বলতেন। এই রাসূলুল্লাহ ইসলামের নামাজ ছিল ঈদের দিন। এবং রাসূলুল্লাহ ইসলামের সময়ে মহিলারাও আসতেন, রাসূল ইসলাম নিষেধ করেননি, মহিলারাও ঈদের নামাজে শরিক হইতে পারেন। কিন্তু পরবর্তীতে সাহাবা একরামের যুগে যেহেতু অনেক ফিতনা
এবং অনেকে মহিলাদের জন্য বেপরদেগির আশঙ্কা তখন অনেকে নিষেধ করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এজন্য আমরা শরীক হইতে পারি মহিলারা, কিন্তু আমরা খুব সতর্ক থাকি যেন আমাদের বেপরদেগি না হয়। আমরা যেন পর্দার সাথে ঈদের নামাজগুলাতে বা অন্য নামাজগুলোতে পর্দার সাথে আমরা এবং মাহরমের সাথে আসলে খুব উত্তম, আমরা মাহরমের সাথে আমরা আসি। আমাদের শাফরান মসজিদও ইনশাআল্লাহ ঈদুল ফিতরের দিন রোববারে হোক বা সোমবারে হোক আমরা ইনশাআল্লাহ আমাদের 3টা জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ফজর নামাজের পরে, ফজর নামাজ 6 o'clock হবে এবং ফজর নামাজের পরে ইনশাআল্লাহ 7 o'clock প্রথম জামাত 7 o'clock হবে ইনশাআল্লাহ। এবং এরপরে দ্বিতীয় জামাত 9:30 9:30টার সময়, তৃতীয় জামাত 10:30 10:30টার সময় আমাদের অনুষ্ঠিত হবে। তো আমরা সবাইকে আমাদের এই ঈদের জামাতগুলোতে সবাইকে দাওয়াত দিতেছি এবং আমরা ঈদের জামাতে সবাইকে শরীক হওয়ার জন্য আহ্বান জানাইতেছি। আমরা ঈদের দিনে যেন আমলের মধ্যে কাটাই, ঈদের দিন যেন গুনার মধ্যে লিপ্ত না হই, যে পুরা রমজান মাসের ইবাদতের মাধ্যমে আমরা যেগুলা অর্জন করেছি, তাকওয়া হাসিল করেছি, এই তাকওয়া পরিপ্রেক্ষিতে আমাদেরকে বাকি জিন্দেগি চলা চাই, আমাদেরকে আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করা চাই। এটাই রমজানের শিক্ষা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা যেন এইভাবে বাকি জীবন চলতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের রমজানের সমস্ত ইবাদতকে কবুল করেন। রমজানের এই পরে ঈদ যেদিন আসে, এই দিন সাহাবে কিরাম যখন একে অন্যের সাথে সাক্ষাৎ হইতো কি বলতেন? তো হাদিসের কিতাবের মধ্যে সাহাবে কিরামের যে আমল, যখন ইদাল তাকাউ ইয়াউমাল ফিতর, যখন সাহাবা কিরাম ঈদের দিন একে অন্যের সাথে মোলাকাত হইতো, সাক্ষাৎ হইতো, তখন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা যেন আমার এবং আপনার রমজানের সমস্ত ইবাদতকে কবুল করে নেন। তো এই সম্ভাষণ, এই গ্রিটিং আমরা একে অন্যকে দিতে পারি, এগুলো সাহাবা কিরাম থেকে পাওয়া যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদের ঈদকে পরিপূর্ণ ঈদ এবং মোবারক হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন এবং বারবার যেন আমরা রমজান পাই এবং রমজানের যেগুলা আমাল আমাদের আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং বারবার যেন আমরা ঈদ পাই এবং ঈদের আনন্দ আমরা উপভোগ করতে পারি। আমাদের কমিউনিটির সবাইকে নিয়ে, আমাদের সমাজের সবাইকে নিয়ে, এমনকি আমরা চেষ্টা করি আমাদের এই দেশে নন মুসলিম ভাই যারা আছে, বোনরা আছে, এদেরকেও আমাদের এই আনন্দের শরীক করি, যেন তাদের সামনে ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যতা তারা প্রকাশ পায় এবং মুসলমান যে একে অন্যের সাথে মহাব্বত, ভালোবাসা, সম্প্রীতির দিন এবং ইসলাম যেন মুসলমানদেরকে যে শিক্ষা দেয় যে ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, এইগুলো যেন তাদের সামনে পরিস্ফুটিত হয় এবং তারা এর থেকে শিক্ষা নিয়ে তারাও যেন ইসলামের ছায়াতলে আসতে পারে। আমরা আমাদের এই কামনা, আমাদের এই দোয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।